আমার এই ডেলি ব্লগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, তোমরা যদি ভিডিওটা পছন্দ করে থাকো অবশ্যই কিন্তু লাইক করো একটা, আর কমেন্টে জানিও কেমন লাগছে তোমাদের এই ভিডিওগুলো, আমার এই ব্লগগুলো। আমরা কি কি নিয়ে এসেছি পুষ্পমেলা থেকে সেগুলো তোমাদের দেখাই। পুষ্পমেলা থেকে কি কি নিয়ে এসেছি সব জিনিসগুলো প্রথমে একবার বের করে নিই। এই একটা পুষ্পমেলা গিয়েছিলাম, যেহেতু ফুল না নিলে তো হবে না, তবে হ্যাঁ এই ফুলটা কিন্তু তোমার কাগজের, প্লাস্টিকও নয়, এটা কাগজের। আর এর সাথে এই স্ট্যান্ডটা নিয়েছি, এই স্ট্যান্ড প্লাস এই ফুলটা খুব ভালো লেগেছে আমার। বেশ কালারটা দেখতে পাচ্ছ খুব সুন্দর, বা রুমের জন্য খুব সুন্দর লাগবে। আমাদের একটা ড্রেসিং টেবিল আছে, ওই ড্রেসিং টেবিলটার মধ্যে রাখবো। এটা দেখো কত সুন্দর লাগছে। ইভেন তোমরা যদি লক্ষ্য করো, এই যে আমার বেডশিটটা আছে, বেডশিটের কভারের ফুলটা দেখো, তুমি লক্ষ্য করে দেখো, এই বেডশিটের কালারের সাথে এই ফুলটা তো খুব সুন্দর লাগছে। এটা একটা, তো এটা নিয়েছি, এটার দাম নিয়েছে 150 টাকা। এই স্ট্যান্ড সহ ফুল সহ টোটালটা নিয়েছে 150 টাকা। আর একটা লক্ষ্মীর ভাণ্ডার নিয়েছি। লক্ষ্মীর ভাণ্ডারটা এটা অ্যাকচুয়ালি এটাকে কী বলে আমি ভুলে যাচ্ছি, যাই তোমরা কমেন্ট করে জানিও কিন্তু এটা অ্যাকচুয়ালি কী বলে এটাকে। যাই হোক, তো এটা দেখতে খুব সুন্দর লাগছে, কিউট লাগছে। আমরা একটা ছোট্ট করে একটা লক্ষ্মী ভাণ্ডার নিয়েছি দু ভাই। আর ভালো কথা ভাই, আগে ওই গ্লাসটাতে দেখি একবার। আগে আমরা চা খেতাম, তোমরা দেখেছো, যারা যারা আমার ব্লগ দেখো তারা দেখেছো, আগে আগে চা খেতাম আমি এই গ্লাসটাতে। অনেকে হয়তো কমেন্ট করে জানিয়েছো যে তোমরা দাদা তোমরা এই গ্লাসে কেন চা খাও, তো আমাদের কাছে গ্লাস ছিল না। তো আজকে মেলাতে দেখলাম যে কাপ উঠেছে 20 টাকা করে, 10-20 টাকা করে কাপের দাম। তো ভাবলাম তাহলে চায়ের জন্য কাপই নিয়ে নিই। তো বেশ এই কাপ 3টে নিয়েছি, দু ভাই থাকি বলে 2টো কাপ প্লাস আর একটা এক্সট্রা কাপ নিয়েছি যদি কোনো কারণে ভেঙে ভেঙে যায়। তো এটা পুরো ব্ল্যাক কালারের উপরে, ব্ল্যাক ফিনিশের উপরে পুরো কাপটা। এবং কাপটা তোমরা যদি লক্ষ্য করো খুব বেশ গোল করে, খুব ভালো, কিউট 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 লাগছে। যাই হোক, 20 টাকা এর চেয়ে বেশি আশা করাই যায় না। তো 3টে কাপ নিয়েছি, 20 টাকা করে, 60 টাকা নিয়েছে। আর এই লক্ষ্মীর এটা 80 টাকা, আর এটা তোমাদের বললাম 150 টাকা। এই 3টে জিনিস নিয়ে এসেছি আমরা। আর খাবারের মধ্যে সেরকম কিছু খাইনি আমরা, ওই খেয়েছিলাম একটা পিঠে খেয়েছিলাম। ওখানে বেশ পিঠে অনেকগুলো হয়েছিল, পিঠেটা দেখে বেশ মানে কী বলবো, একটা কিউরিওসিটি জাগছিল যে এই পিঠেগুলো কেমন হতে পারে। বাড়ির পিঠে তো আমরা খাই, বাড়ি এত মায়ের রান্না, তো কেমন হতে পারে। তো ওটা তোমাদের এই রিভিউ তোমাদের দেবো, এই ভিডিওতে শেষ পর্যন্ত থাকো তোমরা। ওই পিঠের পিঠের যে রিভিউটাও করবো সেটাও তোমরা দেখতে পাবে, মানে পিঠেটা কেমন কী। এই দেখো বন্ধুরা, এই পুষ্পমেলা থেকে আমরা দুজন এই পিঠে নিচ্ছি। এই ভাই পিঠেটার নাম কি ছিল জানো? এই পুর পিঠে। পুর পিঠে, এটা মালাই দিয়ে নাকি, মালাই পুর পিঠে। যাই হোক, তো এই মালাই পুর পিঠে দুটো নিয়ে এসেছি আর কি, দুজনে খাবার টেস্ট করবো আর কি, কেমন কীরকম টেস্টটা করে তোমাদের জানাচ্ছি না। সত্যি কথা বলছি বস, 25 টাকা করে পিস নিয়েছিল এই পুর পিঠেগুলো। কি বাজে খেতে, একদম ফালতু খেতে। কোনোদিনও তোমরা এই মেলায় যদি এইসব জিনিস দেখো, হ্যাঁ লোভে বা এমনি একটু কিউরিওসিটিতে নিতে পারো, কিন্তু বাড়িতে খাওয়ার জন্য বা এক পিস করে নিও। যেমন আমরা এই 1 পিস করে নিয়েছি, ভাই 1 পিস, ভাইয়ের জন্য 1 পিস, আর আমার জন্য 1 পিস, 2 পিস নিয়েছি। 25 টাকা করে নিয়েছে, 2 পিস 50 টাকা। তো এটাই বলতে চাইছি যে কেউ যদি নাও বেশি করে নিও না, খেতে পারবে না, একদম বাজে খেতে, খুব ভালো নয়। এর চেয়ে বাড়িতে, আমাদের বাড়িতে যে মায়েদের যে রান্না, মায়েদের হাতে যে পুর থাকে, অনেক ভালো, অনেক ভালো খেতে, একদম খুব একটা ভালো নয়। নর্মালি ভিতরে পুর তো একদমই নেই, নেই বলতে গেলেই চলে। আর যে মালাইয়ের যে এটা করেছে সেটা শুধু চিনি জলে ভর্তি, আর কিছু